রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। মানুষের শান্তির ঠিকানার জন্য রহমতের নবীর হাতে কিতাব দিলেন আমার আল্লাহ। কোরআন আল্লাহ দিতে গিয়া প্রথম যেই সূরাটা আল্লাহ দিলেন এই সূরাটার নাম সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরাটা সূরাতুল আলাক। কত বছর পরে এটা শুরু হয়েছে নাজিল? নবীজির 40 বছরের পর। কোথায়? বলে হেরা পাহাড়ের গুহার মধ্যে। প্রশ্ন বড় জটিল, মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে কেন আল্লাহ নবীরে পাঠাইলেন? প্রশ্ন নাম্বার 2, মসজিদের পার্শ্বের মানুষগুলো তো অন্যদের তুলনায় একটু ভালো থাকে, মক্কার মতো জায়গার মানুষ কেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ? নবীকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কিতাব না দিয়া 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন কেন? প্রশ্ন নাম্বার 4, বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের আঙ্গিনায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। যেই তাহলে বিড়ি টানেন সুবহানাল্লাহ কেমনে আসবে? আল্লাহ হেদায়েত দান করে। বিড়ি টানতে টানতে চেহারাটা গোলাপের মতো লাল করে ফেলেছে। হ্যাঁ, বিড়ি টানলে লাল হয়। ওর ঠোঁট যেমন কালা, ওর কলিজাও কালা। এই যে ঠোঁটে আগুন লাগাইছো, ওই আগুন জাহান্নাম পর্যন্ত ঠেকায় দিবে। আল্লাহ হেদায়েত দান করে। 40-এর পরে আল্লাহ কোরআন কেন দিলেন? বাইতুল্লাহ এত দামি ঘর, যে ঘরের দিকে শুধু তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরের দিকে তাকাইলেই সওয়াব। দুনিয়ার আর কোনো মসজিদ নাই যে মসজিদের দিকে তাকাইলেই সওয়াব। বাইতুল্লাহ এমন একটা ঘর যেই বাইতুল্লাহর পাশে একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। যেই বাইতুল্লাহর সীমানায় একবার সুবহানাল্লাহ বলবে তো 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। প্রশ্ন বড় কঠিন, বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন অবতীর্ণ না করে হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? প্রশ্নের জবাবই দেওয়ার সুযোগ আর হবে না। খেয়াল করেন, আসলো রহমতের নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনদিন কারো কাছে কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই। এক কথায় নবী কোনদিন দাওয়াতের কাজ করেন নাই। তো নবী 40 বছর করলেন কি? দীর্ঘ 40 বছর রহমতের নবী ওই মক্কার অদূরে হেরা পাহাড়ে উঠিয়া গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। রহমতের নবী 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই পাহাড়ের গুহায় থাকতেন, বাসায় যেতেন না। ওই সময় নবীর আদরের সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর জন্য নাস্তা বানাইয়া মহিলা মানুষ একা একা ওই গুহার উপরে গিয়া নবীরে পৌঁছায় দিতেন। রহমতের নবীরে পৌঁছায় দিতেন। এরে নবীর আশিক আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য নাস্তা নিয়ে পৌঁছায় দিতেন পাহাড়ের গুহার ভেতরে। 40 বছর পরে যখন নবী তখন হেরা পাহাড়ের গুহার মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম ভেতরে আসলেন, নবীজিকে দাঁড় করালেন। জিবরাইল আমিন তার সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগাইলেন।
সিনার সাথে লাগাইয়া হালকা একটু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হইল? এবার শেষবারে একটা খুব কঠিন জোরে চাপ দিলেন নবীরে জিব্রাইলের সিনা দিয়া। এবার জিব্রাইল বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়বে কি? দুই চাপে বললেন, আমি পড়তে জানি না। তৃতীয় চাপ যখন দিল, নবী তখন পড়তে জানি বা জানি না কিছুই বললেন না, বরং নবী বলেন, আমার শরীরে জ্বর উঠে গেছে। তিন চাপ দিছেন। কয় চাপ? তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন নবীর জ্বর উঠে গেল। বুখারী শরীফে নবী বলেন, বুখারীর ইবারত, আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল, এত পরিমাণ আমার জ্বর, আমি গুহা থেকে বের হইয়া একটানে আমি খাদিজার ঘরে গেলাম। খাদিজারে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আবৃত করো, আমার এই অবস্থা জ্বর। আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো, আমি কম্বল দিয়াও কাঁপতেছি, আমার শরীরের জ্বর কমে না। খাদিজার কাছে ঘটনা খুলে বললাম। খাদিজা ডাক দিয়া কয়, রহমতের নবী, কোনো টেনশন করবেন না, আপনার উপরে ঈমানের সার্টিফিকেট চলে আসছে, নবুয়তের দলিল নিয়ে আসছেন, আমার আল্লাহ দিছেন কোরআন। আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয়, খাদিজা বুঝি আপনার কথা মানবে না। ইতিহাস সাক্ষী হয়ে থাক, আপনার হাতে প্রথম কোরআনের দাওয়াত আর ঈমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন, আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে, রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার দিন জিন্দা রাখার জন্য, আমার মদিনাওয়ালার কালেমা পতাকা উড্ডীন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো, দাঁড়াও, আমি তাকে আজকে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। দ্বীন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, এটাকে হিজরত বলা হয়। মদিনায় হিজরত করলেন আমার নবী। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন রক্ষায় কারা প্রথম হিজরত করছো, প্রথম ব্যক্তি দাঁড়াও, সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, আমি প্রথম হিজরত করা নারী, আল্লাহর নবীর স্ত্রী মুহাম্মদের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী আমি। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়ে দিবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন, দাওয়াত কবুল করে ফেললেন। রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন, আর ঘুমাবো না, দাওয়াত শুরু হয়ে গেল। 40 বছরে কোনো দাওয়াত নাই, কোরআন নাজিল শুরু, এবার দাওয়াত শুরু। আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট, হেরা গুহায় জিব্রাইল যে চাপ দিলেন, কয়টা প্রশ্ন, 3 চাপ দিলেন কেন? নাম্বার 2, প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন?
এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয় চাপ, তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? চুপ থাকার এক জবাব হলো, তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো, জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আরশে আজিম থেকে আসেন, নবীকে দেখাইছেন, ইকরা। তো নবী তো উম্মি, নবী তো পড়তে জানেন না। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে, কমপ্লিট লেখছে হযরত আলী সন্ধিনামা, তো লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা লেখছে। এখন কাফেরেরা কয় রসুল লেখা যাবে না। রসুল যদি লেখো তাই তো রসুল হইয়াই গেল, তাই আমরা সন্ধি থাকে কি? আমরা তো মোহাম্মদকে মানি, ওরে রসুল মানি না। কাটো। ওমর এখানে বাবা গরম। নবী এই ওমর থামো, খবরদার। শেষ পর্যন্ত নবী বলেন আলী, ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না। এই আলী, তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও। কে বলছেন? এই কথা বলেন না কেন? কে বলছেন? নবীজি। কার কাছে বলছেন? আলীর কাছে। রসুল শব্দ কেটে দাও। আলী কয় আপনি কি রসুল না? অবশ্যই রসুল। আমি পারবো না। নবী বলে তাই কাগজটা আমারে দাও, চুক্তিনামাটা। নবী কাগজ আনছে, নবী তো পড়তে জানেন না। রসুল লেখছো কই? আঙ্গুল দিয়ে ধরে দেখা। তো হযরত আলী চুক্তিনামাটা নবীর হাতে দিছেন। এবার লাইনে ধরা, এই যে লেখা রসুল। নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। নবী হলেন উম্মি, পড়তে জানেন না। তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় ইকরা, পড়েন। তো নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান, নবী পড়তে জানেন না, ঠিক আছে। তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো 5টা আয়াতই পড়লেন। মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায়, কিচ্ছু পারে না। তা আমরা বসায় বলি কও রব্বি জিদনি ইলমা, কয়নি? আচ্ছা পরে যদি কি পারবে না, আমি শিখাই দিলে পারবে না। তো জিব্রাইল যখন বলেন, নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, নবী পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই? জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই? বলে এখানে শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই। তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন। রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন। চুপ থাকার আর এক কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন, পড়বে কি? তৃতীয় জবাব, নবী চুপ থেকে সমর্থন দিলেন, হ্যাঁ আমি সমর্থন দিলাম, পড়া সত্য রবের নামেই পড়তে হবে। ওখান থেকে দুনিয়ার পড়ালেখা দুই ভাগ হয়ে গেল। এক ধরনের পড়ালেখা রবের বাদ দিয়া, আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ। দুনিয়াতে দুই লাইনই তো চলে। যেমন স্কুলে সন্তান গিয়া পড়ে সরোয়া অজাগর, এটা কি রবের পড়া? সরায়াতে আফা, রবের পড়া। মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওযু, কি ও গিয়া পড়বে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? একই অক্ষর, একটা রবের নাম বাদ দিয়া পড়া আর একটা রবের নামের পড়া। আগের পড়া কত মজার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি এগুলো আছে? এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নি? এটা কি সত্য কথা? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, তাহলে এটা মিথ্যা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে, এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে, সত্যবাদী বানাবে না। এরে আল্লাহর গোলাম,
দুনিয়াতে দুই লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। রবের নাম বাদ দিয়ে যেই লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন কোন পড়ায় কি হবে, আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে, ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। দুইটা উদাহরণ না দিলে আর হয় না। আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দিও। আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া। কি দিছে? মা বাবায় শখ করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন। কি নাম রাখছে? মা বাবায় শখ করিয়া এটারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার, MBBS ডাক্তার। এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, নাম কত সুন্দর। লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে। কইরা হঠাৎ করে কয়, কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম, আল্লাহ নারীদের কয় পর্দা কর। এটা তো একচেটিয়া নারীদের উপরে জুলুম হলো, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? তাসলিমা নাসরিন বই লেখলো, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে লেখে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা আমার অধিকার নষ্ট করা। আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব। MBBS ডাক্তার ভালো, তাসলিমা নাসরিন নামও সুন্দর, মন্তব্যগুলো মানুষের না পশুর। যেখান থেকে মনে চায় সেখান থেকে। পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয়, কুকুরনি নেয়, কুকুরনি, রাস্তার কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়। মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না। তাসলিমা নাসরিন নামও ঠিক, MBBS ডাক্তারও ঠিক, সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই।